হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক, রোমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী অধ্যায় 4 পাঠ 22। প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করে বলো, হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, দুইটি আইকন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউর আইকন যেটা, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, যেটা লেখালেখির কাজে ব্যবহার হয়। তো হিসাব নিকাশের কাজের জন্য যেটি ব্যবহার হয় সবচেয়ে বেশি, পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয় যে প্রোগ্রামটি, সেটা হচ্ছে এক্সেল। আজকে তোমাদের সাথে এক্সেল নিয়েই আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব স্প্রেডশিট বা এমএস এক্সেল পরিচিতি। এই পাঠ শেষে তোমরা স্প্রেডশিটের ধারণা বর্ণনা করতে পারবে, ওয়ার্কশিটের গঠন বর্ণনা করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। স্প্রেডশিট অর্থ কী? স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তৃত। শিট শব্দের অর্থ হচ্ছে কাগজ বা পাতা। তাহলে স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। প্রিয় বন্ধুরা, প্রাচীন হিসাব রাখার পদ্ধতি। প্রাচীনকালে গাছের উপরে, তারপরে পাথরের উপরে এভাবে লিখে হিসাব করা হতো। পাথরের গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ করত। প্রাচীন হিসাব রাখার পদ্ধতি গাছের বাকলে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ করত। জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী হাড়ের গায়ে দাগ কেটে হিসাব করার পদ্ধতি আবিষ্কার করেন। পাথর ও কাঠের গায়ে দাগ কেটে হিসাব করা হতো। হাতের কর গুনে হিসাব করত। তাহলে আমরা এরপরে জানি স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো বড় মাপের কাগজ। এইভাবে একটা বড় মাপের কাগজ, যেখানে অনেকগুলা সারি থাকবে, অনেকগুলা কলম থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করার জন্য চক করা এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এক নজরে আয় ব্যয়। দেখো, এ ধরনের চক কাটা কাগজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব উপস্থাপন করা হয়। এই চক কাটা কাগজের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। একসময় আমাদের পূর্বপুরুষেরা কাগজে ব্যবহার করত, গাছের বাকলে ব্যবহার করত, বিভিন্নভাবে আমাদের হিসাব নিকাশ করা হতো। তখন এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকের এই যুগে এখন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে সফটওয়্যার, যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার। এটাকে বলা হয় স্প্রেডশিটও বলা হয়। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম, যেমন অ্যাপেল কোম্পানি বিসি ক্যালক, মাইক্রোসফট কোম্পানির এক্সেল, ওপেন অফিস ক্যালক। স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটিকে ওয়ার্কবুকও বলা হয়। রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি ওয়ার্কশিট অনেকগুলো সারি ও কলাম থাকে। যেমন এটা হচ্ছে সেল, কলাম, ট্যাবস এবং র। ওয়ার্কশিটের গঠন। কলামের শিরোনাম হয় অক্ষর দিয়ে, সারির শিরোনাম হয় সংখ্যা দিয়ে। তাহলে কলামের শিরোনামটা হবে হচ্ছে অক্ষর দিয়ে, আর সারির শিরোনামটা হবে সংখ্যা দিয়ে। কলাম এবং সারির মিলিত যে স্থানটা হবে, এটা হচ্ছে সেল, যেটা দুইটার সমন্বয়ে যে একটা ঘর হবে, সেটাকে ওয়ার্কশিটের ভাষায় বলা হয় সেল। কলামের শিরোনাম বি ও সারির শিরোনাম 2 হলে ছেদ বিন্দুতে অবস্থানকারী
অবস্থানকারী সেলের নাম হবে B2। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করো, তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, এখন দেখি চটপট উত্তরটি তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক। তথ্য প্রক্রিয়াকরণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। ব্যবসায়িক তথ্য উপস্থাপনে স্প্রেডশিট ব্যবহার করা হয়। গবেষণায় উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য। ঘটনা বর্ণনা 1। রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুতির জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর রেজিস্টার লিপিবদ্ধ করে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। এই প্রক্রিয়াটিতে অনেক ভুল হতো এবং অনেক সময় নিয়ে সংশোধন করতে হতো। RS এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। তাদের প্রতিদিন অনেক লেনদেন নগদে ও বাকিতে করতে হয়। ক্যাশ বইয়ে এই হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। ঘটনা বর্ণনা 3। মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করে। এজন্য একটা ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখেন। মাঝে মাঝে হিসাব গরমিল দেখা দেয়। তোমাদের একটি কাজ দিচ্ছি, একটু চিন্তা করো, দেখি তোমরা এটা করতে পারো কিনা। উপরিক্ত 3টি ঘটনার প্রেক্ষিতে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা হয়। হিসাবের কাজ দ্রুত নির্ভুলভাবে করা। সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে। ডাক ও যোগাযোগ ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, এই কথাগুলোর আলোকে তোমাদের কয়েকটি প্রশ্ন করতেছি। প্রশ্নগুলা তোমরা তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে স্প্রেডশিট কি? 2টি প্রাচীন গণনা যন্ত্রের নাম কি? একটি ওয়ার্ক শিটে কতটি সারি থাকে? স্প্রেডশিট সফটওয়্যারের উদ্দেশ্য কি? আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেই স্প্রেডশিটের যেই প্রাথমিক যে পরিচিত বেসিক যে ধারণাগুলি দিয়েছি, তোমরা তোমাদের বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটারে যদি তোমরা এগুলো একটু চর্চা করো, দেখো, তাহলে আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। চটপট একটি প্রশ্ন লিখে ফেলো তোমাদের প্রস্তুত করার জন্য। তোমার বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়? প্রিয় বন্ধুরা, আমরা সবাই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখব। আমাদের বিদ্যালয়ের পেজে আমাদের বিভিন্ন স্যারেরা বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন। ক্লাসগুলো তোমরা দেখবে আশা রাখছি। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, নিরাপদে থাকবো। ধন্যবাদ সবাইকে।